স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩৫। স্মৃতি মাইতি। ৩রা মার্চ 1890 গাজীপুর থেকে প্রমোদা বাবুকে লেখা পত্রের অংশ বিশেষ। রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি, প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ, লোকহিতায় মুক্তোপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি, এবং তাহার উপাসনাই পাতঞ্জলোক্ত মহাপুরুষ প্রণিধানাদ্যা। জয় স্বামীজি। আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর। পৃষ্ঠা সংখ্যা 15। অপরকে ঘৃণা করতে থাকলে কেউ নিজে অবনত না হয়ে থাকতে পারে না। এর অনিবার্য ফল এই হলো যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল, সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়ে আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী সসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 10। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে, তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বহুনগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম। কেন এই পার্থক্য হইল? শিক্ষা, জবাব পাইলাম। শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন, আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হইতেছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 14। নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব ওই দুটি পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে সুযোগ দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 11। এই জাতি ডুবছে, লক্ষ লক্ষ লোকের অভিশাপ আমাদের মাথায় রয়েছে। লক্ষ লক্ষ লোক যাদের আমরা অদ্বৈতবাদের কথা বলেছি কিন্তু প্রাণপণে ঘৃণা করেছি, যাদের বিরুদ্ধে আমরা লোকাচারের মতবাদ আবিষ্কার করেছি, যাদের আমরা মুখে বলেছি সকলেই সমান, সকলেই সেই এক ব্রহ্ম, কিন্তু তা কাজে পরিণত করবার বিন্দুমাত্র চেষ্টা করিনি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 26। কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। ইউরোপের বঙ্গনগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রেরও সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে পড়িয়া অশ্রুজল বিসর্জন করিতাম। কেন এ পার্থক্য হইল? শিক্ষা। জবাব পাইলাম, শিক্ষা বলে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া উঠিতেছেন, আর আমাদের ক্রমেই তিনি সংকুচিত হচ্ছেন। জয় স্বামীজি।